আজকে হ্যাপি প্রিন্স নাটকের চতুর্থ এবং শেষ পর্ব। আগে কি হয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি যে যদি আগের ভিডিওগুলো একবার দেখে না, আগে 3টে ভিডিও আছে, 3টে পার্ট আছে, সেই 3টে পার্ট যদি আগে একবার দেখে নিয়ে তারপর যদি এই পার্টটা দেখা হয় তাহলে বুঝতে সুবিধে হবে। মানে যদি বুঝতে অসুবিধে হয় তাহলে এইটা একটা ব্যবস্থা করে নেওয়া যেতে পারে। এছাড়াও আমি অন্যান্য ভিডিওগুলোর মতোই আগে একবার রিক্যাপ করে নেবো যে আগে কি হয়েছে। তাহলে আগে কি হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের হ্যাপি প্রিন্সের স্ট্যাচু, সে এক এক করে নিজের সমস্ত জিনিস সোয়ালোকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে কার কাছে না, সেই সব গরিব মানুষদের কাছে যাদের অনেক টাকার প্রয়োজন জীবন ধারণের জন্য। আর সোয়ালো সেও নিজের সাধ্যমতো স্ট্যাচুকে হেল্প করে যাচ্ছে। স্ট্যাচু তার তলোয়ারের রুবি দিয়েছে কাকে? একজন গরিব মহিলা দর্জিকে, যার ছেলে খুব অসুস্থ ছিল এবং ওষুধ কেনার মতন টাকা ছিল না। এছাড়াও তার চোখের একটা মণি কাকে দিয়েছে? দ্বিতীয়ত না, একটা গরিব নাট্যকারকে, যে কিনা নাটক লিখেও ঠিক টাকা রোজগার করতে পারছে না, খাবার কেনার মতন পয়সা নেই, পেটে খাবার নেই, তাই নাটক আর লিখতে পারছে না। সেই রকম একটা গরিব নাটক লেখককে সোয়ালো গিয়ে হ্যাপি প্রিন্সের চোখের একটা মণি দিয়ে এসছে হ্যাপি প্রিন্সের কথা অনুযায়ী। আর এখন সোয়ালোর হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে কি কি পড়ে আছে না, তার আর একটা চোখের একটা মণি এবং তার গায়ে সোনার কিছু অলংকার বা বস্ত্র, এইটুকুই এখন হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর গায়ে পড়ে আছে। হ্যাপি প্রিন্সের স্ট্যাচু কিন্তু এইগুলো অন্যান্য লোকেদেরকে বিলিয়ে দেবে। আমরা সরাসরি টেক্সটে চলে যাই। এদিকে সোয়ালো, সে কিন্তু হ্যাপি প্রিন্সকে ছেড়ে যেতে পারছে না। হ্যাপি প্রিন্স কোনো না কোনো কাজের ছুতো করে তাকে কিন্তু আটকে দিচ্ছে। লাস্টবার কি বলেছে না, হ্যাপি প্রিন্স রাস্তার মোড়ে একটা ছোট্ট কুটিরে একটা ছোট্ট মেয়েকে দেখতে পেয়েছে যার পায়ে জুতো নেই। সেই জন্য হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলছে যে আর একটুখানি থেকে যেতে, তার আর একটা চোখের মণি পৌঁছে দিতে ওই মেয়েটার কাছে। ওই মেয়েটা চোখের মণিটা পেয়ে সেইটা বিক্রি করে যে টাকা পাবে সেখান দিয়ে পায়ে একটা জুতো কিনতে পারবে। স্ট্যাচু কি বলছে আমরা টেক্সটে আসি। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, প্লিজ আমায় আর একটু সাহায্য করো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। সোয়ালো প্রথমে বলছিল না আর পারবো না, এবার আমাকে যেতে হবে মিশরে, না হলে আমি থাকতে পারবো না, এবার আমি মরেই যাবো বোধহয় ঠান্ডায়, আর আমি তোমায় হেল্প করতে পারবো না। কিন্তু স্ট্যাচু আবার রিকোয়েস্ট করেছে এবং সোয়ালো স্ট্যাচুর কথা শুনতে বাধ্য হয়েছে। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। রাজকুমারের আর একটা চোখ থেকে আর একটা মণি খুলে নিল। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড। এবার স্টেজের ওপর আবার একটা কার্ডবোর্ডের কুটির দেখা গেল, যার ভেতরে একটা ছোট্ট মেয়ে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন। হি ড্রপস দ্য স্যাফায়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড। সোয়ালো আস্তে আস্তে উড়ে গিয়ে ওই ছোট্ট মেয়েটা যখন কাঁদছিল ওর হাতের ওপরে সেই মণিটা যেটা হ্যাপি প্রিন্স দিয়েছে সেইটা রেখে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো। দ্যাটস সো নাইস। ও মা, কি সুন্দর একটা, এটা কোথা থেকে এলো? শি লুকস আপ অ্যামেজড। মেয়েটা অবাক হয়েছে। দ্য সোয়ালো ফ্লাইজ আউট। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। আবার আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের কাছে উড়ে চলে এলো সোয়ালো। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও। I must stay with you always. But it's cold. It's too cold here. তুমি এখন অন্ধ হ্যাপি প্রিন্স,
আমি আর কোথাও যাব না, আমি ঠিক করে নিয়েছি, আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এখানে যে বড় ঠান্ডা, আমি কি টিকে থাকতে পারবো? স্ট্যাচু কি বলছে? নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। না না, আর তুমি এখানে থেকো না, তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি বরং এবার মিশরে চলে যাও, সূর্যের দেশে চলে যাও। আচ্ছা, মিশরকে কিন্তু সূর্যের দেশ বলা হয়, ইজিপ্টকে। সোয়ালো, আই এম স্টেইং উইথ ইউ, আর আমি কোথাও যেতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো। এবার স্ট্যাচু এতক্ষণ কিছু বলতে পারেনি, স্ট্যাচু চেয়েই ছিল যে সোয়ালো যেন তার সাথেই থেকে যায়। সেই জন্য সোয়ালোকে আর স্ট্যাচু কোথাও যেতে বলল না। কি বলল স্ট্যাচু? লিটল সোয়ালো, ইফ ইউ স্টে, ফ্লাই ওভার দিস ল্যান্ড, টেল মি হোয়াট ইউ সি। ছোট্ট সোয়ালো, যদি তুমি এখানে থাকো, তুমি যদি যাওয়ার তোমার ইচ্ছা যদি না থাকে, তাহলে থাকো, আমি কিছু বলবো না। কিন্তু তুমি তার পরিবর্তে আর একটা উপকার করবে। একটু উড়ে, আকাশের দিকে একটু উড়ে আমাদের এই শহরটা একটু ভালো করে চক্কর দিয়ে একটু দেখো তো কি দেখতে পাও। কারণ আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। যদি কোনো গরিব মানুষ এখনও বেঁচে যায়, তাহলে আমি যদি কিছুটা করতে পারি, তুমি একটু দেখে এসে আমায় জানাও। দ্য স্টেজ গোজ ডার্ক, এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো। পুরো স্টেজটা অন্ধকার হয়ে গেল, শুধু একটা নীল আলো জ্বলে উঠল, এবং সেই নীল আলোটা কার ওপর পড়ল? সোয়ালোর ওপর। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন, ফ্ল্যাপিং হিজ আর্মস, হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল। দ্য স্টেজ গোজ ডার্ক অগেইন, স্টেজ ডার্ক ফর 4 seconds. A red spotlight falls on a bunch of beggars in front of the stage. কি হলো এতক্ষণ? না, প্রথমে তো স্টেজটা অন্ধকার হয়ে গিয়েছিল, তারপর একটা নীল আলো পড়লো সোয়ালোর ওপর। সেই নীল আলোতে কি দেখা গেল না, সোয়ালো সারা স্টেজময় ঘুরে বেড়াচ্ছে, মানে উড়ে বেড়াচ্ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে, সেইটাই আর কি ঘুরে দেখিয়েছে। তারপর আবার স্টেজটা অন্ধকার হয়ে গেল, এবং প্রায় 4 সেকেন্ডের জন্য স্টেজটা অন্ধকার ছিল। ঠিক 4 সেকেন্ড পর একটা লাল আলো জ্বলে উঠল, এবং সেই লাল আলোয় স্টেজের ওপর কাদেরকে দেখা গেল? আ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। স্টেজের একদম সামনে একদল ভিখারি। দেয়ার ক্লোথস টর্ন, দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল। তাদের গায়ে ঠিক মতন পোশাক নেই, যার যেটুকু আছে সেটুকুও ছেঁড়া। প্রচণ্ড খিদে পেয়েছে তাদের, এবং তাদের দেখে মনে হচ্ছে দুঃখের শেষ নেই। রানিং, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ, বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্ম রাইট উইং টু লেফট উইং। স্টেজ ডার্কেন্স again, blue stage light comes on immediately. The swallow faces the happy prince from the left. এইটা দেখার পরেই কি হলো না, সোয়ালো আস্তে আস্তে উড়ে চলে গেল কার কাছে? হ্যাপি প্রিন্সের কাছে। এবং আস্তে আস্তে স্টেজের লাল আলোটা কমে গেল, আবার ব্লু লাইট দেখা গেল, এবং তাতে ব্লু লাইটে কি দেখা গেল? সোয়ালো এবং হ্যাপি প্রিন্সকে। তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সোয়ালো কি বলছে? আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। আমি অনেকগুলো লোককে দেখতে পেলাম যারা খুব অখুশি, কারণ স্বাভাবিক, তারা খায়নি বহুদিন ধরে। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। আর কিচ্ছু বলতে হবে না সোয়ালো, আমার এই শরীরে যেটুকু গয়না বাকি আছে সোনার, সব নিয়ে চলে যাও, সব ওদের দিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক। তারপরে দেখা গেল সোয়ালো আস্তে আস্তে করে হ্যাপি প্রিন্সের গা থেকে গয়না পোশাক সব খুলছে। দ্য স্টেজ ডার্কেন্স, স্টেজ আবার অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি আর সিন অগেইন ক্লাস্টার্ড অন স্টেজ। এবার আবার স্টেজের মধ্যে আলো জ্বলে উঠল, এবং সেই আলোয় দেখা গেল সেই ভিখারিগুলোকে। দে ওয়ার ওয়ারিং গোল্ড ক্লোথস, লুক বেটার, দে আর ইটিং অ্যান্ড লাফিং। কি দেখা গেল সেই আলোতে? সেই যে ভিখারিগুলো যারা অত দুঃখী হয়ে বসেছিল, সেই ভিখারিগুলোই আনন্দে নাচছে। তারা
সোনার পোশাক পেয়েছে, ভালো খেতে পারছে, তারা হাসছে, নাচছে, কত আনন্দ তাদের। এ সিঙ্গেল রেড স্পট light holds them on the dark stage. The stage darkens briefly, blue light comes on. The swallow is discovered sitting on the pedestal-shaped box, leaning against the happy prince's feet. He is looking unwell and drooping. The happy prince has given away all the gold on his body. He is wearing a grey tunic. তাহলে ওই ভিখারিগুলো আনন্দে নাচছে। এইভাবে কিছুক্ষণ ওরা নাচতে লাগলো, কারণ হ্যাপি প্রিন্স সোয়ালোর হাত দিয়েই বা সোয়ালোর মুখ দিয়েই ওদের কাছে সোনার গয়না পৌঁছে দিয়েছে। এবারে স্টেজের ওপর ওদের কিছুটা নাচানাচি হওয়ার পর আবার স্টেজ অন্ধকার হয়ে গেল, আবার নীল আলো জ্বলে উঠল, এবং সেই নীল আলোতে দেখা গেল যে হ্যাপি প্রিন্সের পায়ের কাছে যে পেডেস্টাল শেপড বক্স, তার ওপর সোয়ালো বসে আছে। এইবার সোয়ালোকে বেশ খানিকটা দুর্বল দেখাচ্ছে। কারণটা খুবই স্বাভাবিক, বেশিক্ষণ ঠান্ডা সোয়ালো পাখি সহ্য করতে পারে না। তার মানে সোয়ালো পাখিকে এবার ঠান্ডায় ধরেছে, আর সোয়ালো পাখিকে যখন একবার ঠান্ডা ধরে সোয়ালো পাখি আর বাঁচতে পারে না। তার মানে সোয়ালো পাখির মৃত্যু খুবই আসন্ন। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স। প্রিন্স, রাজকুমার, এইবার আমাকে যেতে হবে, আমি চলি। স্ট্যাচু, গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, আই অ্যাম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তাহলে তুমি এখন ইজিপ্ট চলে যাচ্ছ? ঠিক আছে, আমি খুব খুশি যে তুমি ইজিপ্ট যেতে পারছো। সোয়ালো, আই অ্যাম নট গোয়িং টু ইজিপ্ট, আমার আর মিশরে যাওয়ার ক্ষমতা নেই। আই অ্যাম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি এখন সেই দেশে চলে যাচ্ছি যে দেশে মানুষ চিরতরে ঘুমোতে যায়। দ্য কোল্ড হ্যাজ গট মি, আই অ্যাম ডাইং, আমাকে ঠান্ডায় ধরেছে, আমি মারা যাব, আর আমি বাঁচব না। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স, ইটস ফেস এক্সপ্রেসিং সরো, অ্যান্ড লাইজ ক্রাম্পলড বিটুইন টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স। সোয়ালো আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের দুটো পায়ের কাছে নিজের মাথা নুইয়ে দিল এবং সোয়ালো মারা গেল। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ড থেকে একটা খুব দুঃখের গান বা দুঃখের একটা সুর শোনা গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, হলুদ রঙের আলো দেখা গেল এবার। 4 people entered from the right wing, led by an important looking man in red coat and trousers. He is the mayor of the town. He is accompanied by town councillors. They talk as they approach the statue. এবার 4টে লোক, নতুন লোক, তারা স্টেজে এসছে, রাইট উইং দিয়ে এসছে। 4টে লোক কে কে? 4টে লোকের মধ্যে 3টে লোক কালো কোট পরা, একটা লোক আবার লাল রঙের কোট পরা, লাল রঙের ট্রাউজার্স পরা। আমরা এখানে একটা ছবি দেখতে পাবো, পাতার নম্বর হচ্ছে 79, এখানে দেখতে পাবো। এই যে আমরা 79 পাতায় ছবিটা দেখতে পাচ্ছি, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে 4টে লোক দাঁড়িয়ে। হ্যাপি প্রিন্সের অবস্থা কেমন? কিচ্ছু নেই তার শরীরে, কোনো গয়না, কোনো সোনার বস্ত্র, কোনো মণিমাণিক্য, কিচ্ছু নেই, একটা সাধারণ স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। আর সেই বিশেষত্বই নেই যে বিশেষত্বের জন্য সবাই তাকে হ্যাপি প্রিন্স বলে ডাকতো। এবার শহরে কারা কারা এসছে, হ্যাপি প্রিন্সের সামনে কারা কারা দাঁড়িয়ে? একটা লাল রঙের জামা পরা লোক আর 3টে কালো রঙের জামা পরা লোক। লাল রঙের জামা পরা যে লোকটা, সেটা হচ্ছে শহরের নতুন মেয়র, আর বাকি 3জন তারা হচ্ছে টাউন কাউন্সিলার্স, তারা হচ্ছে মেয়রের এক কথায় বলতে গেলে 3টে সাঙ্গপাঙ্গ। এবার তারা হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে এসছে, এসে তারা কি চাইছে? মেয়র, এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। এ মা, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর পায়ের কাছে একটা নোংরা মৃত পাখি পড়ে আছে কেন?
দ্যাটস ভেরি ব্যাড, এগুলো ঠিক না। উই মাস্ট মেক আ নিউ ল, নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। আমাদের একটা নতুন আইন তৈরি করতে হবে, এইখানে যেন কোনো মরা পাখি পড়ে না থাকে, বিশেষত এই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে। এ আবার কি, একটা গুরুত্বপূর্ণ স্ট্যাচু, তার পাখির সামনে একটা এরকম একটা পাখি পড়ে থাকবে? পায়ের সামনে একটা পাখি পড়ে রইলো, এই হয় নাকি এই সমস্ত? ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন ইন এ নোটবুক। মেয়রের সাথে যে 3 জন টাউন কাউন্সিলার্স এসেছিল তার মধ্যে একজন, সে বোধহয় একটু ভুলো প্রকৃতির মানুষ, তাই সে পকেট থেকে একটা নোট বই বার করে মেয়রের কথাটা টকাটক লিখে ফেলল। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। বাকি 2 জন যে টাউন কাউন্সিলার্স তারাও তোমার পাখিটার দিকে তাকালো, মরা পাখির দিকে, এবং তাদেরও মুখ যেন ঘৃণায় পরিপূর্ণ যে ইস, একটা মরা পাখি। দ্য কোম্পানি লুকড অ্যাট দ্য স্ট্যাচু। এবার 3-4 জনই স্ট্যাচুর দিকে তাকালো। মেয়র: ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। মা, এই হ্যাপি প্রিন্সের দিকে তাকাও, কি বিচ্ছিরি দেখতে লাগছে না? কি হয়ে গেছে আজকাল এই মূর্তিটার। টাউন কাউন্সিলর নাম্বার 1: হোয়ারস দ্য রুবি ইন হিজ সোর্ড। মা, তলোয়ারের যে একটা রুবি ছিল সেটা কোথায় গেল? টাউন কাউন্সিলর 2: হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইস। শুনেছিলাম যে চোখে নাকি নীল রঙের মণি থাকতো, সেগুলোই বা গেল কোথায়? টাউন কাউন্সিলর নাম্বার 3: হোয়ারস অল হিজ গোল্ড। গায়ের সারা গয়না, সোনা, এগুলোও তো ছিল, কোথায় গেল সেগুলো? মেয়র: হি ইজ নো বেটার দ্যান আ বেগার। একবারে ভিখিরির একখানা স্ট্যাচু হয়ে গেছে। এই রাজার স্ট্যাচু কে বলবে, এ তো ভিখারি স্ট্যাচু, অর্ডিনারি একটা স্ট্যাচু। আই ফাইন্ড হিম ভেরি আগলি। কি বিচ্ছিরি দেখতে। দ্য 3 টাউন কাউন্সিলার্স ইন কোরাস: ইয়েস, ভেরি আগলি। ব্যাপারটা হচ্ছে কি, মানে মেয়রের 3 জন, এই যে 3 যে টাউন কাউন্সিলার্স আছে, এরা কিন্তু মেয়রের, আমি যেটা বলেছিলাম, 3 জন সাঙ্গপাঙ্গ। এবার যারা এইরকম সাঙ্গপাঙ্গ বা অ্যাসিস্ট্যান্ট যারা হয়, তারা কি হয় না, মেয়রের কথাগুলোকে হুবহু নকল করে। এখানেও কিন্তু এই 3 জন কাউন্সিলর ঠিক একই জিনিস করেছে। মেয়র যেমন বলেছে যে এই স্ট্যাচুটা ভেরি আগলি, তো ওদেরকেও বলতে হবে যে হ্যাঁ 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 মহারাজ, আপনি ঠিকই বলেছেন, সত্যি এই স্ট্যাচুটা সত্যিই ভেরি আগলি। এবার মেয়র বলছে, টেক্স দ্য স্ট্যাচু অ্যাওয়ে, ইট ইজন্ট বিউটিফুল এনিমোর। এই শোনো, এই স্ট্যাচুটাকে না নিয়ে চলে যাও, আর দেখতে সুন্দর না। আমাদের শহরে শোভা বাড়ানোর থেকে মানে দেখতে আরোই খারাপ লাগছে, এটা থাকার আর কোনো যুক্তি নেই। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং আ স্ট্রেচার। এবার মেয়রের কথা মতো স্টেজের রাইট উইং দিয়ে 2টো লোক ঢুকে এলো, তাদের কাঁধে একটা স্ট্রেচার, মানে যেন একটা কোনো মৃত লোককে নিয়ে যেতে এসেছে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স। Mayor and the town councillors are looking up at the happy prince. The stretcher bearers bring down the statue and put him on the stretcher. Mayor and company look on with great interest. The stretcher bearers take the grey happy prince away. কি হলো? পরিষ্কার চিত্র না, স্ট্রেচারে করে যে 2 জন লোক স্ট্রেচার নিয়ে যে 2 জন লোক এসেছিল, তারা হ্যাপি প্রিন্সের স্ট্যাচু তুলে নিয়ে সেই স্ট্রেচারে রেখে নিয়ে বেরিয়ে চলে গেল। তার মানে হ্যাপি প্রিন্সের স্ট্যাচু তুলে নিয়ে চলে যাওয়া হলো। এবার মেয়রের প্ল্যানটা কি? হ্যাপি প্রিন্সের স্ট্যাচু তো নিয়ে গেল, ওই জায়গাটা কি ফাঁকা থাকবে? কি বলছে মেয়র? টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু। ফার্নেসে নিয়ে যাও, কারখানায় নিয়ে যাও, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে গলিয়ে একটা নতুন স্ট্যাচু বানাতে হবে। এবার বাকি 3 কাউন্সিলার্স কি বলছে? আর নিউ স্ট্যাচু, 3 জন একসাথে, ওই যে মেয়রের কথা মতো একই কথা রিপিট করতে হবে। মেয়র: আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। আমি আমার একটা স্ট্যাচু চাই। আর এই হ্যাপি প্রিন্সের স্ট্যাচু রেখে লাভ নেই, কি হবে হ্যাপি প্রিন্সের স্ট্যাচু রেখে? আমি আমার স্ট্যাচু চাই। এবার মুশকিলটা হচ্ছে যে বাকি যে 3টে কাউন্সিলর আছে, টাউন কাউন্সিলার্স, তারা এতটাই গবেট যে তারা মেয়রের কোন কথাটাকে রিপিট করা উচিত আর কোন কথাটাকে রিপিট করা উচিত নয় সেটা বুঝতে পারছে না। যেই মেয়র বলেছে আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, ওরা 3জনও বলে বসলো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি।
কিন্তু মেয়র যখন বলেছে আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আর 3 কাউন্সিলার যখন বলছে আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, দুটো মানে যে সম্পূর্ণ আলাদা, এটা বোকারা বোঝে না। দ্য মেয়র, নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। এ কি তোমরা বলছো কেন যে তোমাদের স্ট্যাচু হবে? তোমাদের স্ট্যাচু হওয়ার কথা তো আমি বলিনি, আমি তো নিজের স্ট্যাচু হওয়ার কথা বলেছি। তো ওই কথাটাও বাকি 3 জন কাউন্সিলার্স রিপিট করলো এবং সেটার জন্য মেয়র এবং 3 কাউন্সিলরের মধ্যে একটা ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হলো। এবার ওরা ঝগড়া করে যাচ্ছে, ততক্ষণে কি হচ্ছে, দ্য লাইটস ডিম অন স্টেজ, আবার স্টেজের লাইটটা হালকা হয়ে এলো। দ্য স্টেজ ইজ ডার্ক, স্টেজটা আবার কালো হয়ে এলো, অন্ধকার হয়ে এলো। দেন আ ইয়েলো লাইট ফলস অন আ পারসন in the white gown standing upon the pedestal shaped box. He faces the audience. He is an angel. There are wings attached to his back, a silver crown on his head. তারপরে কি হলো না, স্টেজের ওপর একটা লাইট পড়লো, সেই লাইটে হলুদ আলো। সেই হলুদ আলোতে কাকে দেখা গেল না, সেই যে পেডেস্টাল শেপড বক্স, পেডেস্টাল শেপড বক্স মানে যেটার ওপর হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে থাকতো, সেই বক্সের ওপর এখন কে দাঁড়িয়ে আছে? একটা এঞ্জেল, একটা পরী। সে অডিয়েন্সের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার পিঠে সাদা ডানা আর তার মাথায় রূপোর মুকুট। এঞ্জেল কি বলছে? ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন। এই যে সোয়ালো এতক্ষণ এখানে নাটক করছিল, অভিনয় করছিল, এই সোয়ালো আমার গার্ডেন, আমার বাগান, অর্থাৎ তার বাগান কি? স্বর্গ। সোয়ালো এখন চিরকাল আমার বাগানে অর্থাৎ স্বর্গে গান গাইবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। আর সেই হ্যাপি প্রিন্স, সেও থাকবে সেই স্বর্গে, সেই সোনার রাজত্বে। স্বর্গ হচ্ছে সর্বোচ্চ সোনার রাজত্ব। তার মানে কি, এঞ্জেল সোয়ালো এবং হ্যাপি প্রিন্সের আত্মাকে নিয়ে চলল তার স্বর্গরাজ্যে। এটাই তাদের পুরস্কার। তারা মানুষের ভালো করেছে, মানুষের উপকার করেছে, সেই জন্য ভগবান পুরস্কার স্বরূপ 2টি প্রিয় আত্মাকে নিয়ে চলল তার বাগানে, তার স্বর্গরাজ্যে। তারা চিরকাল সেখানেই থাকবে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, লাইট ডিমস, কার্টেন ফলস। একটা মৃদু সুর বেজে উঠল নেপথ্যে, তারপরে আলোটা আস্তে আস্তে কমে এলো এবং আমাদের নাটক শুরুর আগে যে পর্দা উঠে গিয়েছিল ওপরে, সেই পর্দা আস্তে 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 নিচে নেমে এলো। অর্থাৎ কি হলো না, আমাদের নাটক এখানেই শেষ হলো। অস্কার ওয়াইল্ডের লেখা যে কোনো নাটক বা গল্পের, বিশেষত বাচ্চাদের জন্য লেখা কোনো গল্পের শেষের দিকে পরী বা ভগবানের উপস্থিতি বা ভগবানের দূতের উপস্থিতি, এটা একটা বিশেষ দিক থাকে। যেমন আমরা যদি সেলফিশ জায়েন্টের গল্প যদি মনে করি, সেলফিশ জায়েন্টের গল্পেও একদম শেষের দিকে যীশুখ্রিস্ট নিজে একটা ছোট্ট বাচ্চার রূপে স্বার্থপর দৈত্যকে দেখা দিয়েছিল। আর আমাদের এখানে হ্যাপি প্রিন্সে কি হচ্ছে না, একদম শেষে স্টেজে হাজির হয় একজন পরী, তার পিঠে ডানা, মাথায় মুকুট, এবং তারা সে কি করে, সে ওই দুজনকে, সোয়ালোকে এবং হ্যাপি প্রিন্সকে নিয়ে স্বর্গরাজ্যে চলে যাচ্ছে, এই বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেয়। তো এই ছিলই আমাদের হ্যাপি প্রিন্স। আমাদের হ্যাপি প্রিন্স এখানেই শেষ হলো, আর আমাদের ভিডিও এখানে শেষ হলো। পরবর্তী কোনো গল্প বা কবিতা নিয়ে আবার একটা ভিডিওতে দেখা হবে।